বাবা, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। আপনি এভাবে লুঙ্গি পরে ঘোরাফেরা করলে কি চলবে? দেখো কি জ্বালা, লুঙ্গির আবার কি দোষ? লুঙ্গিরই তো সব দোষ বাবা। আপনি ব্যাপারটা কেন বুঝতে পারছেন না? তোমাদের চোখে শুধু লুঙ্গির দোষটাই ধরা পড়বে। লুঙ্গি পরে যে কত আরাম সেটা তো তোমরা বুঝবে না। জীবনে কোনদিন লুঙ্গি পরেছো? কি সব বলছেন বাবা? আমি লুঙ্গি পরতে যাব কেন? আচ্ছা বাবা, লুঙ্গি পরেছেন তাতে সমস্যাটা কোথায়? ওনার ইচ্ছে হয়েছে উনি লুঙ্গি পরেছেন, আর তাছাড়া উনি তো কাউকে জোর করে লুঙ্গি পরিয়ে দেননি। ওনার পরার ইচ্ছে হয়েছে, উনি নিজে পরেছেন। বাবার এভাবে লুঙ্গি পরা নিয়ে সোসাইটিতে কালকে বিচার বসবে, আর তুমি বলছো এখানে সমস্যাটা কোথায়? আরে বিচার বসালে কি বিচার হয়ে যায় নাকি? বাবা গ্রামে থাকেন, সেটাও তো বুঝতে হবে। হঠাৎ করে শহরে চলে আসলেই কি শহরের মানুষজনের মতো পোশাক পরা যায়? এতদিনের অভ্যাস বলতে তো একটা ব্যাপার আছে নাকি? আরে বাবারে, লুঙ্গি পরা আমার 1000 বছরের অভ্যাস। আমি লুঙ্গি পরা ছাড়বো কিভাবে? কি বললেন তা? ওই 1000 বছরের অভ্যাস? কি বলছেন বাবা? 1000 বছরের অভ্যাস হলো কিভাবে? আহা, এটা একটা কথার কথা। আমি তো গ্রামে সবসময় লুঙ্গি পরেই থাকি। লুঙ্গি পরা আমার অভ্যাস। আমি যদি জানতাম তোমাদের বাসায় আসলে আমার লুঙ্গি পরে ছেড়ে দিতে হবে, আমাকে শার্ট প্যান্ট পরে লাট সাহেবের বাচ্চা হয়ে যেতে হবে, তাহলে কোনোদিন আমি তোমাদের বাসায় আসতাম না। বাবা, আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আপনি এভাবে লুঙ্গি পরে বাইরে চলাফেরা করছেন, এটা আশেপাশের মানুষদের কাছে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বাবার লুঙ্গি পরা যদি কারো চোখে ভালো না লাগে তাহলে বাবা লুঙ্গি পরে বাসায় থাকবেন, কারো চোখের সামনেও যাবেন না। কিন্তু তাই বলে আমি তো ওনাকে জোর করে শার্ট প্যান্ট পরিয়ে দিতে পারি না। আরে ধুর, বড় তো কম হম নাই, কিসের মধ্যে কি বলো? আমার লুঙ্গি পরা যদি কার পছন্দ না হয় তাহলে সে ঘরের মধ্যে বসে থাকুক, আমার লুঙ্গি তাকে দেখতে হবে না। আমি ঘরের মধ্যে বসে থাকবো কেন? বাবা, আপনি কথাটা বোঝারই চেষ্টা করছেন না। না, এত কিছু বোঝার তো দরকার নেই। বাবা যেহেতু লুঙ্গি পরতে চান, উনি লুঙ্গিই পরবেন। এতদিন পরে উনি আমার বাসায় এসেছেন, সামান্য লুঙ্গি পরা নিয়ে ওনাকে এত প্রবলেম ফেস করতে হবে সেটা তো আমি মেনে নিতে পারি না। আর তাছাড়া সোসাইটিতে যে যার যার মতো চলাফেরা করছে, কেউ তো কাউকে বাধা দিচ্ছে না, তাহলে বাবার বেলায় এত সমস্যা হবে কেন? লুঙ্গিও তো বাকি পোশাকগুলোর মতো সাধারণ একটা পোশাক। যার শার্ট টাই প্যান্ট পরার অভ্যাস, সে শার্ট টাই প্যান্ট পরবে। এখন আমি যদি বিচার বসাই যে সে কেন শার্ট টাই প্যান্ট পরছে, তাহলে তো হলো না। এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। বাবা লুঙ্গি পরবেন, এটাও তার ব্যক্তি স্বাধীনতা, সেটা তো বুঝতে হবে। তাই সবার কথায় কান দিয়ে কোনো লাভ নেই। বাবাকে বাবার মতো থাকতে দাও, আমরা আমাদের মতো থাকি। একদম ঠিক কথা বলেছো। তোমার তো বুদ্ধি হলো কবে? আচ্ছা ঠিক আছে, বাবার খুশি, বাবার লুঙ্গি পরবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাবা যে আরেকজনের প্যান্ট ধরে টানাটানি করছেন, সেটা কেমন কথা? কি? বাবা আরেকজনের প্যান্ট ধরে টানাটানি করেছেন? জি দুলা ভাই, আজকে তাওই তো এক চাচার প্যান্ট ধরে টানাটানি করেছেন। বাবা ওরা এসব কি বলছে? তুমি আরেকজনের প্যান্ট ধরে টানাটানি করেছো? আরে আমি তার প্যান্ট ধরে টানতে যাবো কেন? আমি শুধু তার প্যান্টটা ধরে বলেছি, ভাই জানি সব কি ছাতা মাথা পরে, এসবের ভিতরে কোনদিন বাতাস যায় না। এই যে দেখেন আমি লুঙ্গি পরে সারাদিন ঘুরি, বাতাসের কোনো অভাব নেই। মানুষের জীবনে যদি আরামই না থাকে তাহলে জীবন কিসে? ওই জীবন তো জীবন না, ওটা কুত্তার জীবন। কি বললে? কিসের জীবন বলেছেন বাবা? তাওই বলেছেন কুত্তার জীবন। ঠিক বলেছে পুত্রা, কুত্তার জীবন। বাবা তুমি মানুষজনকে তো এসব বলতে পারো না, তাই না? আমি মানলাম পোশাকের স্বাধীনতার মতো ভাষারও একটা স্বাধীনতা আছে, তাই বলে তুমি যা খুশি তাই বলবে সেটা তো হবে না। এটা কেমন ভাষা? আরে বাবারে, আমি তার ভালোর জন্য বলছি। এখন সে যদি এটা নিয়ে আমার নামে বিচার বসা, তাহলে তো আমার কিছু করার নাই। এই জন্য লোকে বলে মানুষের উপকার করতে নেই, উপকার করতে যেয়ে আমি কাদার মধ্যে পড়ছি। বাবা, আপনার মানুষের এত ভালো করতে হবে না। আমি আপনাকে এভাবে বলছি বলে আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে সব সময় নিজের বাবার মতোই দেখেছি, বরং আমি আমার নিজের বাবার চেয়েও আপনাকে বেশি সম্মান করি। আমার বাবা যদি আমার বাসায় এসে এভাবে মানুষের প্যান্ট ধরে টানাটানি করতো, তাহলে আমি আরো বেশি বকাঝকা করতাম। কিন্তু বাবা, আমি তো আপনাকে সম্মান করি, প্লিজ আপনি আর এরকমটা করবেন না। দেখো বৌমা, তুমি সম্মানের দোহাই দিয়ে আমাকে লুঙ্গি পরা ছাড়াতে পারবে না। তোমার এই চেষ্টা একদমই বৃথা যাবে। সবাই কান খুলে শুনে রাখো, আমি যদি লুঙ্গি না পরি তাহলে কিচ্ছু করবো না। কি বললে বাবা? ছি 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 ছি। কি বললেন বাবা? না মানে আমি ওইটা বলতে চাই নাই, আমি লুঙ্গিই পরবো। লুঙ্গি ছাড়া অন্য কোনো পোশাক আমার ভাল লাগে না। তাওই আপনি লুঙ্গি পরতে চান, পরেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে আমাকে জোর করে লুঙ্গি পরিয়েছেন, এটা কি ঠিক? পুতুরা, তুমি কিন্তু বেশি বুঝো না, তুমি কিন্তু এখন মাইর খাবা। লুঙ্গি পরে যা আরাম সেটা তুমি বোঝো না, তোমার নিজের ভালো তুমি বোঝো না, তাই না? তুমিও কি কুত্তার জীবন চাও? আগে তোমার মাথা কত হট ছিল, কি সিরা পরে প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়াইতা, আর এখন লুঙ্গি পরো, তোমাকে দেখতে কত সুন্দর লাগে, দেখছো? একদম রাজপুত্রের মতো। রাজপুত্র লুঙ্গি পরিয়া ঘোড়া নিয়ে আসতেছে, তোমাকে দেখলে আমার চোখের আরাম লাগতেছে। বাবা ওকে দেখে তোমার আরাম লাগছে? হ্যাঁ লাগছে, ওকে দেখে আমার চোখের আরাম লাগছে। তুমি তো লুঙ্গি পরবা না, তাহলে আমার আরো বেশি আরাম লাগতো। তাওই কিছু মনে করবেন না, আপনার নিজের ছেলে থাকতে আপনি আমাকে জোর করে কেন লুঙ্গি পরাচ্ছেন? আপনি চাইলে তো তাকেও লুঙ্গি পরাতে পারতেন।
আহা, এইটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। আমার ছেলেকে আমার পথে হারাতে পারলাম না, এটি আমার দুঃখ। বাবা এসব তুমি কি বলছো? এই সামান্য একটা বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো মানে হয়? সামান্য একটা লুঙ্গি পরি না বলে এখন সে আমাকে পর করে দিচ্ছে। আহা, তোমরা একটু চুপ করো তো। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এর মধ্যে তোমরা আজে বাজে কথা বলা শুরু করে দিয়েছো। না, আমি তো আজে বাজে কিছু বলছি না। আমি লুঙ্গি পরি না সেটা নিয়ে বাবা দুঃখ প্রকাশ করছেন। তোমার ইচ্ছে করেছে তুমি পড়েছো, আমি কেন পড়বো? আচ্ছা ঠিক আছে, তোমার কি ইম্পর্টেন্ট কথা তুমি বলো, আমরা শুনছি। হ্যাঁ পা, তুমি বলো, আর কেউ না শুনলে আমি শুনবো। আমি ভেবেছি কালকে যখন বিচার বসবে ওইখানে বাবা শার্ট প্যান্ট পরে যাবেন। কি বললে তুমি বৌমা? আমি শার্ট প্যান্ট পরে যাব? এটা তো কোনোদিনও সম্ভব না। তুমি আবার কিসের মধ্যে কি বলছো? বাবা এমনিতেই লুঙ্গি ছাড়া কিছু পড়তে চান না, আর বিচারের মধ্যে উনি শার্ট প্যান্ট পরে যাবেন? আরে আমি তো একটা প্ল্যান করেই কথাটা বলছি নাকি। আচ্ছা তোমার প্ল্যানটা কি তুমি বলো। সেটা না বললে তো আর বাবা শার্ট প্যান্ট পরতে রাজি হবেন না, তাই না বাবা? প্ল্যান বললেও আমি শার্ট প্যান্ট পরতে রাজি হব না। তারপরেও প্ল্যানটা জানতে খুব ইচ্ছা করছে, তুমি চাইলে বলতে পারো। বাবা দেখুন, বিচারটা তো বসবে আপনার লুঙ্গি পরা নিয়ে। সেখানে যদি আপনি হঠাৎ শার্ট প্যান্ট পরে যান তাহলে তো সবাই অবাক হয়ে যাবে। এমন অবাক হবে যে ওইখানে বিচারটাই শেষ হয়ে যাবে। খুবই চমৎকার বৌমা, খুবই চমৎকার, কিন্তু তোমার কথা আমি মানতে পারবো না। ঠিক আছে বাবা, আপনার যা খুশি তাই করেন, আমি আর আপনাকে কিছু বলবো না। বৌমা, তুমি কোনো টেনশন করো না। আমি জানি কালকে একটা বিচার বসবে, কিন্তু বিচার বসিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি আগে থেকে একটা প্ল্যান করে রেখেছি। আপনি আবার কি প্ল্যান করেছেন বাবা? করেছে হয়তো বা কোনো উল্টাপাল্টা প্ল্যান। কাসার তুমি একদম কথা বলবে না, চুপ থাকো। তুমি এখানে সবার চেয়ে ছোট, প্রয়োজন ছাড়া একটা কথাও বলবে না। বাবা তুমি বলো কি প্ল্যান করেছো? এই সোসাইটিতে শুধু আমি একা লুঙ্গি পড়তে যাই এমনটা কিন্তু না। এত বড় সোসাইটি, গ্রাম থেকে কত মানুষ এখানে আসছে। আসার পর তারা লুঙ্গি পড়তে চাইলেও আর পড়তে পারে না। আহারে, তাদের কত দুঃখ। তারা তো আমার মতো সংগ্রামী ছিল না, এই জন্য তারা লুঙ্গি পরা ছেড়ে দিয়েছে। আমার লুঙ্গি পরা দেখে দু একজন বাজে মানুষ রাগ করলেও অনেক মানুষ কিন্তু খুশি হয়েছে। সেটা কি তোমরা জানো? তারা আমাকে লুঙ্গি পড়তে দেখে বাহবা দিয়েছে। আমার লুঙ্গি দেখে তাদের অতীতের কথা মনে পড়েছে। আমি তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছি, এটা হচ্ছে লুঙ্গি পরা কমিটি। এই লুঙ্গি পরা কমিটি নিয়ে কাল আমি সংগ্রাম করব। সংগ্রাম করবেন? সংগ্রাম করবে মানে? হ্যাঁ, সংগ্রাম করব। আর এই সংগ্রামের নাম হবে লুঙ্গি পরা সংগ্রাম। এই সংগ্রামের মূলনীতি হচ্ছে আমরা সবাই মিলে লুঙ্গি পরবো, আর আমাদের লুঙ্গি পরায় যে বাধা প্রদান করবে তাকেও জোর করে লুঙ্গি পরিয়ে দিব। বাবা আপনি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছেন? কি সব বলছেন? না বৌমা, আমি পাগল হচ্ছি না, আমি আরো সুস্থ হচ্ছি। আমার সাথে ইতিমধ্যে আরো 2 জন লোক যোগ দিয়েছে। আমরা এই 3 জন মানুষ যদি ভালো করে সংগ্রাম করি তাহলে আমাদের সংগ্রামটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি তাদেরকে বলেছি, হাল ছেড়ো না বন্ধু। তাই আপনি সংগ্রাম করবেন? ঠিক আছে বাবা, আপনার যা খুশি তাই করুন। আমি আর এর মধ্যে নেই, আমি কিচেনে যাচ্ছি। কিচেনে রান্না করছি বলে কেউ যাতে না ভাবে আমি তাদেরকে খেতে দিব। ঠিক আছে তুমি রাগ করো না। আমি বলছিলাম কি, বাবার প্ল্যানটা কিন্তু অতটাও খারাপ না। একদম ঠিক বলেছো। আমার কাছে যেটা মনে হচ্ছে, কালকে যখন বিচারটা বসবে তখন যদি বাবার মতো আরও 2 জন বয়স্ক লোক বলে তারা লুঙ্গি পরার স্বাধীনতা চায়, তাহলে কিন্তু লুঙ্গির পক্ষে একটা শক্ত মত তৈরি হবে। অবশ্য আর কিছু লোক দলে থাকলে সংগ্রামটা আরও শক্ত হতো। আরে লোক বল কোথায় পাবো? সবাই তার লুঙ্গির কদর বোঝে না। অনেক কষ্টে মাত্র 2 জনকে শুভতে আনতে পেরেছি। ঠিক আছে বাবা, তুমি 3-এর জায়গায় 4 ধরে রাখো। 4 ধরে নিবে মানে? মানে আমিও কালকে লুঙ্গি পরেই বিচারে যাব। মানে আমরা 4 জনই যদি লুঙ্গির পক্ষে থাকি তাহলে কিন্তু লুঙ্গির দলটা অনেক ভারী হবে। আমি তোমার পক্ষে আছি বাবা। আজকে আবারও প্রমাণিত হলো তুমি আমার ছেলে। ও আচ্ছা, এখন তোমরা সবাই মিলে আমার মাথা খাচ্ছো। না, বিষয়টা মাথা খাওয়ান না, তুমি বোঝার চেষ্টা করো। সবারই তো একটা স্বাধীনতার ব্যাপার আছে, তাই না? এই স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের ভাষা এবং পোশাকের স্বাধীনতা থাকা উচিত। যদি একটা মানুষ অশ্লীল কোনো পোশাক না পরে তাহলে সে যে কোনো ধরনের পোশাক পরার অধিকার রাখে। এমন কোনো পোশাক যেটা পরলে অন্য কারো ক্ষতি হচ্ছে না কিন্তু নিজের উপকার হচ্ছে, একটু আরাম লাগছে, সেটা পরলে তো কোনো ক্ষতি নেই। একদম ঠিক। এ বিষয়ে তোমার কি মতামত কাউসার? মানে দুলা ভাই, অনুমতি দিলে একটা কথা বলতে চাই। আসলে লুঙ্গি পরে আমার খুব আরামই লেগেছে, কিন্তু লোক লজ্জার ভয়ে এতক্ষণ বলতে পারিনি। তাই আপনি সংখ্যাটা 5 ধরে রাখেন, আমরা কালকে 5 জন মিলে সংগ্রাম করব। এই কি বলি তুই? কিচ্ছু না আপু। দেখেছো, কাউসারও কিন্তু লুঙ্গিটা বেশ পছন্দ করেছে। তুমি কিন্তু অযথাই আমাদের উপর রাগ করছো। তোমাকে আমরা জোর করছি না। যদি তোমার রাগটা কমে আগামী 10-15 মিনিটের মধ্যে, তাহলে আমাদেরকে একটু খেতে দিও, খুব খিদে পেয়েছে। আমার সাথে কেউ যাতে আর কোনো কথা না বলে। ঠিক আছে, তাহলে আর কি করার, আমরা বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিব।
কিন্তু কালকে বিচারে যখন লুঙ্গি পার্টি জিতে যাবে তখন কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। বৌমা, লুঙ্গি পরা কিন্তু এতটা খারাপ না, তুমি চাইলে পড়তে পারো। বাবা আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? তবুও বৌমা একটু চিন্তা করে দেখো, যদি পরা যায় তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু বেড়ে 6 হবে।